আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার শরৎ বেঙ্গলি ব্লগে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি। আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। প্রথমেই দেখিয়ে দিলাম ইউকেতে কিভাবে ইংরেজি নতুন বছরটা উদযাপন করা হয়। তারপর ননদের বাসায় দাওয়াত খেলাম, অনেক মজার কারি দিয়ে। অসাধারণ ছিল খাবারগুলো। ওকে অনেক ভালোবাসা দিয়ে আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। তারপর বড় একটা ইলেকট্রনিক শপ কারিজে গেলাম ফ্রিজ কিনতে। আপনারা কমেন্টে জানাবেন কোনটা আপনাদের ভালো লাগলো। সাথে সাথে কয়েকটা কুকারও দেখিয়ে দিলাম, কেমন লাগলো জানাতে ভুলবেন না। তাছাড়া বক্সিং ডেতে এত কাপড় চোপড় কিনলাম, কেমন লাগলো সেটাও জানাবেন। তাহলে আসুন বন্ধুরা, সবকিছু ঝটপট দেখে নেই। আমরা 2025-এ পদার্পণ করলাম। জীবন থেকে পার হয়ে গেল আরো একটি বছর। প্রতিবারের ন্যায় এবছরও পাওয়া না পাওয়ার হিসেবটা বড্ড জটিল। কিছু জিনিস হারিয়েছি, আবার না চাইতেও অনেক কিছুই পেয়েছি। জীবনের এই ভিন্ন চিত্র আর নানামুখী মানুষের চেনা অচেনা রূপ, সময়ের নিদারুণ পরিবর্তন, এভাবেই কেটে গেল 2024 ইংরেজি। কারো কারো জীবনে এই সালটা স্মরণীয় হয়ে থাকবে বিশেষ কিছু কারণে। আবার কেউ হয়তো খুব করেই চাইবে এ বছরটা ভুলে যেতে। দরজায় কড়া নাড়তে নাড়তে আরও একটি নতুন বছর আমরা পেয়ে গেলাম। 2025 সালটা স্বপ্নের মতো হোক, আমাদের ছোট ছোট ইচ্ছেগুলো পূর্ণ হোক, মানসিক শান্তিময় হোক, একটু ভালো কাটুক। সৃষ্টিকর্তার কাছে এইটুকুই চাওয়া। একটা বাস্তব লেখা চোখে পড়তেই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আগামীকাল আসে নিয়মিত কালের চক্রে ঘুরে ঘুরে। আগামীকাল নিয়ে স্বপ্নের শেষ নাই মানুষের অন্তরে। আগামীকাল মানেই নূতন আরেকটি দিনের সূচনা। আগামীকাল মানেই নূতন প্রভাতের নতুন প্রেরণা। আগামীকাল হতে পারে সুন্দর দিন, মনে রাখার দিন। আগামীকালের স্মৃতি মনকে হয়তো করবে পুলকিত। আগামীকাল কোনো মায়ের ছেলে আসবে বিদেশ থেকে। আগামীকাল দেশ ছেড়ে কত মানুষ যাবে বিদেশেতে। আগামীকাল কোনো শিশু জন্ম নেবে যে হবে বিখ্যাত। আগামীকাল কেহ চলে যাবে যে ছিল খুবই পরিচিত। আগামীকাল হতে পারে কারো জীবনের শুভ জন্মদিন। আগামীকাল কারো হতে পারে বিবাহ বার্ষিকী, যা অনেক রঙিন। আগামীকাল নতুন পরিচয় হবে ফেসবুকের কল্যাণে। আগামীকাল হবে এমন কিছু যা ভাবি নাই জীবনে। আগামীকালের চক্রে কৈশোরের সাথে শৈশব হারায়। আগামীকালে যৌবন আসে, কৈশোর নেয় বিদায়। আগামীকাল আসে আবার চলে যায় আপন গতিতে। আগামীকাল আসে প্রতিদিনের মতো নিয়মের সাথে। এই আগামীকাল যেন কোনো দিন কারো জীবনের দুঃসংবাদ নিয়ে না আসে। আগামীকাল যেন অনেক সুন্দর হয়ে রইল প্রার্থনা। লিখেছেন মোহাম্মদ মিয়া। শিউলি ফুল রাতের বাই কোন মায়া